এইবারে আসুন আমরা নামাজের যে ফরজ সম্পর্কে, আজকের জুমায় নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করতে চাইছিলাম। নামাজের ভিতরে এবং বাইরে মোট কয়টা ফরজ? বলেন কয়টা ফরজ? এক বাক্যে বলেন সবাই। 13টা ফরজ। নামাজের ভিতরে কয়টা ফরজ? আমার বন্ধুগণ, নামাজের ভিতরে হলো, নামাজের ভিতরে 6টা আর নামাজের বাইরে 7টা। নামাজের বাইরে 7টা, ভালো করে মুখস্থ করতে হবে কিন্তু। আমার বন্ধুগণ, নামাজের বাইরে 7টা। আগে নামাজের বাইরে কি, আমরা যে নামাজে আসার আগে তার আগে নামাজে দাঁড়াইব, তার আগে ফরজ এইগুলো আলোচনা, মানে 7টা। 1 নম্বরে কি? শরীর পাক। ভালো করে খেয়াল মুখস্থ করবেন। 1 নম্বর হলো শরীর পাক। এ কিন্তু আলোচনা আমি আগে করে গেছি কিন্তু। শরীর পাক করতে হবে কিভাবে, যদি গোসল ফরজ হয় সেই ফরজ আদায় করতে হবে কি হবে, উযু করতে হবে কি হবে। আমার বন্ধুরা একটুখানি বলে যাই, আপনার গোসল ফরজ হয়েছে, এই গোসল ফরজ যদি আপনার আদায় না হয়, কিন্তু উযু করলেন সঠিকভাবে, কিন্তু নামাজ হবে। আবার আপনার গোসল সঠিক হয়েছে, এরপরে আপনার উযু সঠিক হয় নাই, তার ভিতরে কি নামাজ হবে না। তাহলে দুটো কিন্তু পাশাপাশি জড়িত। গোসলের দিকে খেয়াল রাখতে হবে আর আপনার উযুর দিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য প্রথম বলা হয়েছে শরীর পাক। 2 নম্বরে বলা হয়েছে কি? জায়গা পাক। যেখানে আপনি নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, ওই নামাজের জায়গাটা পাক থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে কি? কাপড় পাক। আমি যে পোশাকটা পরে, আপনি যে পোশাকটা পরে নামাজ আদায় করবেন, ওইটা পাক হতে হবে। আজকাল দেখা যায় অনেকে ওই রকম যে পোশাক পরে, পোশাকে ছোটাফোটা লাগে, এইগুলো খেয়াল করে না। ঢেরা কুরুপ দিয়ে যে আপনার যে পবিত্র অর্জন করতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই করি না। আবার অনেকে আছে, অনেক কিছু দেখায় যে পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য ঢেলা নিয়ে এই মসজিদের এই মাথার থেকে মানে কুরুপ নিয়ে ধরে ছোটে একবার এই মাথা যায় আর একবার ছোটে, এরকম মানে আছে না? কিন্তু এগুলো দৃষ্টিকটু, এগুলো আল্লাহ রাসূল বলেছেন না, এগুলো করা যাবে না। আপনি কি করবেন? 1 পা 2 পা হাঁটলেন, আর যখন কুরুপটা ব্যবহার করলেন, 2 আঙ্গুল দিয়ে আপনি যদি ওইটা যে একটু টান দিয়ে দেন, 2 বার কি 3 বার টান দিলেন, আপনার যে পেশাবটা আপনার পরিষ্কার হয়ে যাবে। আমার বন্ধুগণ, ও বিষয় মাসলার দিকে পরে যাওয়া যাবে। তাহলে প্রথম হলো শরীর পাক, তারপরে হলো জায়গা পাক, তারপরে হলো কাপড় পাক, এরপরে হলো কি? সতর ঢাকা। আজকের আমাদের সতর ঢাকা হয়ে গেছে উল্টো পাল্টা হয়ে গেছে। আজকের মেয়েরা কাপড় পরে আর টাকনুর ওপরে, আর ছেলেরা পরে টাকনের নিচে। আছে না নাই? আমার বন্ধুগণ, যেখানে আল্লাহ রাসূল বলেছেন পুরুষেরা টাকনুর নিচে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে পড়তে হবে। কিন্তু আমরা প্যান্ট পায়জামা এরকম পড়ি যে রাস্তাতে ঝুল দিতে যায়, ওখানে যে ময়লা আবর্জনা সব লেগে যায়। এই টাকনুর নিচে কাপড় পরা, এটা কি আল্লাহ রাসূল বলেছেন কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য আমরা যারা লুঙ্গি পরবো, প্যান্ট পরবো, পায়জামা পরবো, আমাদের এই খেয়াল রাখতে হবে যে টাকনুর নিচে যেন না যায়। আর যে মহিলারা, তারা টাকনুর নিচে পড়বে, কিন্তু তারা আজকে দেখা যায় যে ওপরে পড়ে, পুরুষেরা নিচে পড়ে। আমার বন্ধুগণ, এরপরে 5 নম্বরে হলো কি? কেবলামুখী হওয়া। 5 নম্বরে হলো কেবলামুখী হওয়া। 6 নম্বরে হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আজকের জুমায় যারা মা বোনেরা আসছেন, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে দেখা যায় মাগরিবের নামাজ, এই গরুর একটু তাওনা দিতে, মুরগি ওঠাতে, বিভিন্ন করতে করতে নামাজ কিন্তু দেরি হয়ে যায়। অনেক আসরের নামাজও ছেড়ে দেয়। আছে না নাই? তারা ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ আদায় করে। আমরা অনেকে রয়েছে, দোকানে রয়েছে, ব্যবসায় রয়েছে, চাকরিতে রয়েছে, মনে করতেছি যে একটু পরে পড়বানে, সময় চলে গেলে তারপরে যাই তাড়াতাড়ি করে আল্লাহু আকবার, কি যাই করি হোক 2-4 রাকাত পড়ে নিলাম। এই বলে এই ওয়াক্ত মতো নামাজ আদায় করে। আপনার টাইম হয়ে গেছে, আপনার যত কাজ থাকবে আপনার নামাজ আদায় করে নিতে হবে। আলোচনা আমার বন্ধুগণ, এরপরে হলো কি? নিয়ত করা। যে আপনি যে নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়াইয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতে, এরকম বলার দরকার নেই।
এরকম দরকার নেই। আপনি দাঁড়াইলেন, কি নামাজে আসছেন? এখন জুমার নামাজে আসছেন না? এখন জুমার নামাজে আসছেন, ইমামের পিছনে যে কি ফরজ তরিকত পড়বেন না? এই মনে মনে আপনি সংকল্প করাটাই নিয়ত হয়ে যাবে। আপনাকে কিন্তু অত দূর মানে অত কিছু বলতে, অনেকে নামাজিরা বলেন আমি তো এই দোয়া কোনো দোয়া মাসুরা, তারপরে এই যে নাওয়াইতো নুসল্লিয়া নিয়ত, এই সমস্ত জানি না, তা নামাজ পড়ো কি করি? বলে না? আল্লাহ কিন্তু বান্দার পারবে না অসাধ্য মতো কোনো কাজ সাফাই দেয় নাই, বান্দার জন্য সহজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, যেহেতু আল্লাহ সামনে রাখবেন, সময় হয়ে গেছে, আমরা নামাজের যে বাহিরে যে 7টি ফরজ এটা শুনলাম, আবার পরবর্তী দিন ইনশাআল্লাহ আল্লাহ যদি দান করেন যে সামনের জুমায় আমরা আলোচনার দিকে যাব, সেটা হলো এই যে কিয়ামতের ময়দানে মানুষ, এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা আজকের জাহান্নামে এসেছো কেন? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমরা আজকে জাহান্নামে কেন আসলে? আর ওই জাহান্নামীরা কি জবাব দেবে? আমরা যদি জাহান্নামে যেতে চাই তাহলে কি জবাবটা দরকার আছে না? আবার যদি বেহেশতে যেতে চাই তাহলে এই জবাবটা জাহান্নামের কি দিল জানার দরকার আছে না নাই? তাহলে আমরা সামনে যদি আল্লাহ দান করেন তাহলে এই বিষয়ে আলোচনার দিকে অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা হলো শিরিক মুক্তভাবে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।